ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটি ভালো ব্লগ দেখতে কেমন এবং কি কি বিষয় থাকলে একটি ব্লগকে আমরা ভালো ব্লগ বলতে পারি। সো ভিউয়ার্স, আপনি যদি নিউ কামার হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি ভালো হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে আপনি উপকৃত হবেন। তো কি কি বৈশিষ্ট্য থাকলে একটা ব্লগকে আমরা ভালো ব্লগ বলতে পারি সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আপনাদের জন্য 5টি মেজর কম্পোনেন্ট একটা ব্লগের জন্য অপরিহার্য, সেই 5টি বোনাস যে টিপস, সে টিপস তো অবশ্যই আমরা ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা প্রথমেই দেখুন আমরা রেখেছি হচ্ছে হোম পেজ। ডিজাইন আই ক্র্যাচিং হোম পেজ, একটা হোম পেজ থাকবে এবং সেটা খুব সুন্দর করে ডিজাইন করা। এটা হচ্ছে অবশ্যই একটা ভালো ব্লগের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমরা ধরে নেব একটা ভালো ব্লগের বৈশিষ্ট্যের মধ্যে একটা হোম পেজ, আই স্কেচিং হোম পেজ থাকতে হবে। তারপর হচ্ছে হেডার। আমরা অবশ্যই একটা ব্লগে বা একাধিক ব্লগে গিয়ে আমরা সার্চ করে আপনাদের দেখাবো যে কোন ব্লগে কি কি আছে এবং কোন ব্লগটি আপনার ক্ষেত্রে ভালো হবে, সেই বিষয়টা অবশ্যই দেখাবো। এখন খেয়াল করে দেখুন যে হেডার্স, ইনক্লুডিং হেডার্স। একটা ব্লগে যদি ভালো মানের একটা হেডার না থাকে তাহলে সে ব্লগকে আমরা ভালো ব্লগ বলতে পারি না। অবশ্যই একটা ভালো একটা হেডার থাকতে হবে। নেক্সট হচ্ছে যে লোগো। একটা ব্লগের জন্য বা একটা ওয়েবসাইটের জন্য লোগো খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হিসেবে কাজ করে, যেটা অবশ্যই একটা ভালো মানের একটা লোগো একটা ব্লগের জন্য বা একটা ওয়েবসাইটের জন্য অবশ্যই থাকতে হবে। পরবর্তী হচ্ছে যে এমটি স্পেস বা ইনকর্পোরেট এমটি স্পেস। এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন যে একটা ওয়েবসাইটের বা একটা ব্লগের ভিতরে অবশ্যই কিছু ফাঁকা জায়গা বা হোয়াইট স্পেস অনেকে বলে থাকেন, সেটা রাখা দরকার। আর এটা না থাকলে রিডারের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয় এবং রিডার একঘেয়েমির মধ্যে পড়ে যান। এই কারণে মাঝখানে আমাদের কিছুটা হলে এমটি স্পেস রাখা দরকার। সেটা কিভাবে রাখতে হয় সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে দেখব। তো এখন আসুন পরবর্তী হচ্ছে যে সিম্পল নেভিগেশন। ইউজ সিম্পল নেভিগেশন। অবশ্যই এই নেভিগেশনটা অবশ্যই একটা সিম্পল নেভিগেশনে থাকতে হবে। জটিল বা কমপ্লেক্স কোনো নেভিগেশন ইউজ করা যাবে না, যেটা একজন রিডার আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগে ঢুকেই যাতে খুব সহজেই সবকিছু বুঝতে পারে। ওকে। আর পরবর্তী হচ্ছে আর্টিকেল থাম্বনেইল। এটা হচ্ছে আমরা পোস্টের ক্ষেত্রে একটু বিস্তারিত আলোচনা করব। একটা ভালো পোস্ট দেখতে কেমন হয় এবং ভালো পোস্ট কিভাবে আমরা তৈরি করতে পারি এবং ভালো পোস্ট তৈরি করে কিভাবে র্যাঙ্কিং করে গুগলের বা সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আসতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো ব্লগের ক্ষেত্রে আর্টিকেল থাম্বনেইলটা কিন্তু একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্টিকেল থাম্বনেইলটা একটা সুন্দর মানের থাম্বনেইল তৈরি করতে হবে। তারপরে আসুন হচ্ছে রিলেটেড পোস্ট, শো রিলেটেড পোস্ট। অবশ্যই যদি রিলেটেড পোস্ট মানে আপনি একটা পোস্ট ওপেন করেছেন একটা ব্লগে বা একটা ওয়েবসাইটে, ওই পোস্ট রিলেটেড আরো যদি পোস্ট নিচে আসে তাহলে অনেক সময় ভিজিটর আপনার মূল পোস্টটি পড়ে পরের পোস্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার এখানে বাউন্স রেটটা কমতে পারে বা আপনার ট্রাফিককে ধরে রাখার একটা কৌশল। এই কারণে রিলেটেড পোস্ট যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই থাকলে ভালো হয়। এখন আসুন হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। অবশ্যই একটা পোস্ট যদি একটা ব্লগে একটা ভিজিটর আসার পর যদি একটা পোস্ট কোনো ভিজিটর পড়ে বা দেখে এবং তার কাছে ভালো লাগে তাহলে সে পোস্টটি অবশ্যই সোশ্যাল মিডিয়া সে শেয়ার করবে এবং তার ফ্রেন্ড সার্কেল সহ সকলকে দেখার একটা পসিবিলিটি তৈরি হবে এবং এখান থেকে আপনার ভিজিটর গেইন হবে। সো একটা ভালো অবশ্যই ব্লগের জন্য আমি বলবো যে এই যে পোস্ট, আপনার যে একটা পোস্ট আছে সে সোশ্যাল মিডিয়া শেয়ারিং যে বাটন, সেই বাটনটা অবশ্যই এখানে রাখতে হবে। এখন আসুন পরে যে অপশনটি আমরা রেখেছি যে অ্যাবাউট পেজ, অ্যাড অ্যান্ড অ্যাবাউট বা এমনি পেজ। সো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা ব্লগ সম্পর্কে জানতে চাইলে অ্যাবাউট পেজ অবশ্যই থাকা দরকার। সে ব্লগ কোথা থেকে পরিচালিত হচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, কে পরিচালনা করছে, তাদের সাথে যোগাযোগ করা বা এই যে তথ্যগুলা সেই তথ্যগুলো এখানে অবশ্যই রাখা উচিত এবং সেটা অবশ্যই একটা ভালো মানের ব্লগে আমরা দেখতে পাই এবং রাখা উচিত যদি থাকে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে এবং এটা ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি বলেছি ভিডিওর শেষে এটা নিয়ে আলোচনা করব। তো এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে অবশ্যই ধরে নেব যে আপনার এই যে ভালো মানের একটা ব্লগ আপনি তৈরি করতে পেরেছেন এবং সেখান থেকে আপনি
একটা ব্লগ থেকে যে বিভিন্ন ওয়েতে আর্নিং করা যায়, সে ওয়েগুলো আপনি এখানে অ্যাপ্লাই করে আর্নিং করতে পারবেন। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো, এই যে কাজগুলো আমরা বললাম সেই কাজগুলো প্র্যাকটিক্যালি আমরা একটু দেখে আসি। তো আমি চলে গেলাম একটা ব্রাউজারে ওপেন করেই প্রথমে আমরা চলে আসলাম জমজম আইডিতে। জমজম আইডিতে আমরা কিছু পোস্ট বা এই যে ব্লগ সাইট বা এই ওয়েবসাইটটি ভিজিট করার পূর্বেই আমরা আরো কিছু সাইট দেখে আসি। এটা আপনারা খেয়াল করে দেখুন, আমরা যদি একটু হোম পেজে যাই, হোম পেজে ক্লিক দিলাম। হোম পেজে ক্লিক করার সাথে সাথে হোম পেজে যখন আমরা চলে আসলাম, হোম পেজে চলে আসার সাথে সাথে হোম পেজের যাবতীয় এই ওয়েবসাইটে যা কিছু আছে সবকিছু কিন্তু এখানে শো করছে। ওকে, তো আমরা চলে যাব পরবর্তী যে সাইটগুলো, সেই সাইটগুলোতে। এটা কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট, এবং আরেকটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট হচ্ছে টেকটিউনস। টেকটিউনসেও আমরা একটু বিশ্লেষণ করি যে আমাদের একটা ভালো সাইট ওপেন করার জন্য যে বিষয়গুলো থাকা উচিত, সে বিষয়গুলো আছে কিনা। অবশ্যই এখানে সুন্দর একটা মেনু বার আছে। তাছাড়া তাদের এখানে লগো দেওয়া আছে। তাছাড়া এই যে মেনুতে সুন্দরভাবে ক্যাটাগরি করে সাজানো আছে, এবং পোস্ট গুলো আছে। এক একটা পোস্ট তো দেখুন যে এই সুন্দর করে ক্যাটাগরি করা আছে, এবং নিচে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি এখানে। তাদের পোস্ট গুলো সুন্দর করে ক্যাটাগরি ভিত্তিক সাজানো আছে। তাছাড়াও একেবারে আমরা যদি নিচে চলে যাই, এইখানে কিন্তু অ্যাবাউট আস, কন্টাক্ট আস, বা তাদের যে ফোটারের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু আছে। অনুরূপভাবে আমরা যদি এই ওয়েবসাইটের হেডারে চলে যাই, হেডারে এসে এখানে দেখুন এই যে সার্চ করার একটা অপশন আছে, এবং পরবর্তী আরেকটা সাইট আমরা চলে যাই যেটাতে এখনো অ্যাডসেন্স, এটাও একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট। এখানে দেখুন তাদের সুন্দর একটা লোগো রয়েছে, এবং মেনু রয়েছে সুন্দর করে সাজানো, এবং এখানে একটা এদেরও একটা সার্চ বার আছে। খেয়াল করে দেখুন এই যে সার্চ অপশন ক্লিক করলাম, সার্চ অপশন চলে আসতেছে। আমি হোমে থাকলাম, তারপরে একটু নিচে চলে আসি। নিচে এসে খেয়াল করে দেখুন তাদের এই যে ফুটার অপশন আছে, সুন্দর করে সাজানো আছে, এবং ক্যাটাগরি ভিত্তিক তাদের এই যে প্রত্যেকটা যে ক্যাটাগরি ভিত্তিক এখানে সাজানো আছে। অনুরূপভাবে দেখি আমরা অ্যাডসেন্স ছাড়া অ্যাডসেন্স সহ আরেকটা সাইট, সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখুন এই যে গুগলের যে অ্যাডসেন্স, এই অ্যাডসেন্সটা এই সাইটটাতে এই যে যদিও তাদের লোগো আছে, এবং এখানে কন্টাক্ট আস, অ্যাবাউট আস সবগুলো মেনুতে অ্যাড করা আছে, এবং সার্চ একটা অপশন আছে। এবং এটা যদি আমরা হোমে যাই, হোমে যাওয়ার পর খেয়াল করে দেখতে হবে এখানে যে পোস্টগুলো একের পর এক সাজানো আছে, কিন্তু ক্যাটাগরি করা নাই। এটাতে কিন্তু ক্যাটাগরি করা নাই। অবশ্যই ক্যাটাগরি থাকতে হবে, কারণ কোন ক্যাটাগরির পোস্ট আমি দেখতে চাচ্ছি সেই ক্যাটাগরির পোস্টগুলো আসবে। আর এটা আবার অন্যভাবে সাজানো আছে, তবে আমি বলবো যে অবশ্যই সাজানোর জন্য, সুন্দর করে সাজানোর জন্য বা ভালো ইয়ের জন্য ক্যাটাগরি বা আর্টিকেলের থাম্বনেইল সুন্দর করে দেওয়া আছে। আরেকটা আমরা দেখি যে এখানে শামীম হোসেন .com, এখানে সুন্দর করে মেনু দেওয়া আছে, মেনুর, এবং এখানে সাব মেনু করা আছে, এবং এখানে নিচে সুন্দর করে তাদের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছে। আর একেবারে ফুটারে এসে দেখুন তাদের ডিটেলস এখানে ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তো এখন আমরা চলে যাই জমজম আইটিতে। জমজম আইটিতে ক্লিক করলাম। আমরা দেখছি যে এখানে যে গুগলের ভিগনেট অ্যাড আসছে, ভিগনেট অ্যাড যেটা, সেটা আমরা নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা এর আলোচনা করবো। আমরা জাস্ট এখান থেকে কেটে দিলাম। দিয়ে জমজম আইটির একটা কুইজ চলতেছে, নতুন শুরু হয়ে গেছে জমজম আইটির নতুন বছরের কুইজ। আপনারা যদি এই কুইজে অংশগ্রহণ করতে চান, তাহলে এই জমজম আইটির হোম পেজেই এটা ফিচার্ড করা যে পোস্ট, এই পোস্টটা ফিচার্ড করা আছে। এখানে ঢুকলেই প্রথমে আপনি এই অপশনটি দেখতে পাবেন, এবং এখানে ঢুকেই যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী আপনি কুইজে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিতে পারেন। সো আমি চলে যাচ্ছি এখান থেকে। সুন্দর করে খেয়াল করে দেখুন যে এখানে জমজমাটি সুন্দর একটা লোগো দেওয়া আছে, এপাশে সুন্দর করে মেনু, সাব মেনু তৈরি করা আছে, আবার এপাশে তাদের সাথে তাদের যে সোশ্যাল শেয়ারের যে অপশন সেটা আছে। তাছাড়া এখানে যদি আপনি সার্চ করতে চান নতুন কিছু, এই যে এখানে সার্চ অপশন আছে, এখান থেকে ক্লিক করে সার্চ অনলাইন ইনকাম, এই অপশনটা আমি যদি সার্চ করতে চাই, জাস্ট সার্চ বারে লিখে জাস্ট সার্চ অপশনে যদি আমি ক্লিক করে দিই, তাহলে অনলাইন ইনকাম রিলেটেড যত পোস্ট আছে সেটা এখানে শো করবে। এবং খেয়াল করে দেখুন যে পরের আরো যে পোস্টগুলো আছে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে। তো এখানে রিলেটেড পোস্ট বা আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এইখানে আছে আর্টিকেল থাম্বনেইল অবশ্যই আছে, রিলেটেড পোস্ট শো। এখানে আমরা আর্টিকেলের থাম্বনেইলের বিষয় খেয়াল করে দেখুন যে আর্টিকেল থাম্বনেইল, এই যে মাসে 50,000 টাকা ইনকাম করার বাই করার উপায়, এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার পর সাথে সাথে এই যে এই পোস্টটা সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে হেডলাইন,
হেডলাইনের পাশাপাশি এখানে সুন্দর করে একটা আর্টিকেলের যে থাম্বনেইল আমরা বলেছি, আর্টিকেলের যে একটা ইমেজ, সেই ইমেজটা সুন্দরভাবে ক্রিয়েট করা আছে। এবং এটার নিচে কিন্তু এটার নিচে অবশ্যই অ্যাড শো করতেছে গুগল থেকে। তো এইভাবে রিলেটেড পোস্ট, এই যে পোস্টের মাঝখানে খেয়াল করে দেখুন, এই যে আপনার পছন্দ হতে পারে এমন আরো কিছু পোস্টের তালিকা অলরেডি অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে। তো আপনার যদি চাহিদাটা পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই যে এই রিলেটেড যে পোস্ট, আপনি যদি অনলাইন ইনকাম রিলেটেড যে পোস্টগুলো আছে, এখানে এই রিলেটেড যে পোস্ট, সেই রিলেটেড পোস্ট কিন্তু এখানে শো করছে। তাছাড়াও আমরা যদি একেবারে নিচে চলে যাই, নিচে এসে খেয়াল করে দেখুন যে এই যে এখানে পূর্বের পোস্ট এবং পরবর্তী পোস্ট সুন্দর করে সাজানো আছে। আর এই রিলেটেড পোস্ট কিন্তু আরো আছে, খেয়াল করে দেখুন নিচে আরো কিন্তু এই রিলেটেড পোস্ট আছে, আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট আছে। বাট এখানে কিন্তু এই যে আরো পড়ুন বা রিলেটেড পোস্টের যে কয়েকটা চার্ট এখানে দেওয়া ছিল, কয়েকটা শুধু লিঙ্ক দেওয়া ছিল, আর এখানে কিন্তু ইমেজ সহ দেখানো আছে। তাছাড়াও আরো আমরা একটু নিচে চলে আসি, এখানে তাদের সম্পর্কে জানতে চাইলে, যোগাযোগ করতে চাইলে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অফ কন্ডিশন, ডিসক্লেমার সহ আরো অনেক কিছু অপশন এখানে দেখুন ফোল্ডারে সুন্দর করে দেওয়া আছে। তো একটা ব্লগ সাইট, এখানে আবার সুন্দর একটা বাটন সেভ করা আছে, যেটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে একেবারে উপরে নিয়ে চলে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, একেবারে উপরে নিয়ে চলে গেল। সুন্দর করে সাজানো গোছানো একটা সাইট এটা তৈরি করা আছে। তো এই যে বৈশিষ্ট্যগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই এই জমজম আইটির এই যে ব্লগ বা ওয়েবসাইট বলতে পারেন, এই সাইটটাতে আছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কথা বলতে পারেন, বা নিচে গিয়ে কন্টাক্ট আস, আমাদের অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজে গিয়েও আপনারা করতে পারেন। আমাদের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো বা কোর্সগুলো এখান থেকে আপনারা নিতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি বুঝে গেছেন যে একটি ভালো ব্লগ দেখতে কেমন হয়, বা একটা ভালো ব্লগে কি কি রাখলে সেগুলো দেখতে ভালো লাগবে এবং সেটা একটা ভালো ব্লগ হিসাবে আমরা বলতে পারি। সো আমি বলেছিলাম যে ভিডিওর প্রথমেই যে আরো বোনাস 5টা কম্পোনেন্টের কথা, বা আরো বোনাস 5টা বিষয়ের কথা, যে বিষয়গুলো আপনি যদি আপনার ব্লগে রাখেন তাহলে ব্লগটা দেখতে আরো সুন্দর হবে। তো সেই বিষয়গুলো কি কি? সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে আপনার ব্লগ পোস্ট। একটা ব্লগ সুন্দর করে তৈরি করার পর যদি পোস্টগুলো সুন্দরভাবে সাজানো না থাকে, যেমন এই যে সুন্দর করে সাজানো আছে, আমরা যদি টেক টিউনে যাই, সুন্দর করে একটার পর একটা সাজানো আছে। আবার কি হয়েছে, আমরা যদি এখানে আসি, তো ব্লগ পোস্ট অবশ্যই থাকতে হবে এবং সেটা সুন্দর করে সাজাইতে হবে। 2 নম্বর হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাক্স। এই যে ক্যাটাগরি এবং ট্যাক্স, এখানে কিন্তু আমরা বলেই দিয়েছি জনপ্রিয় ক্যাটাগরি, এই ট্যাগ, এই ক্যাটাগরি ভিত্তিক আমি যদি এক ক্লিকেই দেখতে চাই, সাপোজ ধরুন আমি ফ্রি ডাউনলোড এই অপশনতে ক্লিক করে দিলাম। ফ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে কি কি আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন, বা ফ্রি ডাউনলোড রিলেটেড যে পোস্টগুলো আছে সেটা আপনার সামনে হাজির হবে, আপনি এক ক্লিকে সেটা ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। তো এই যে আপনাকে খুঁজতে হচ্ছে না, এখান থেকে ক্যাটাগরি রিলেটেড বা আপনার ট্যাগ রিলেটেড যে পোস্টগুলো খুব সহজে আপনি এখান থেকে খুঁজে নিয়ে আসতে পারতেছেন। এবং পরবর্তী হচ্ছে সাইড বার। একটা পোস্ট যদি আমরা ওপেন করি, বা আপনার যদি ব্লগে যদি একটা সুন্দর মানে সাইড বার না থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তো এই পাশে খেয়াল করে দেখুন, একটা পোস্ট এখান থেকে এই পর্যন্ত একটা পোস্ট স্ক্রলিং হচ্ছে, বাট এই পাশে সুন্দর করে সাইড বার তৈরি করা আছে, এবং এই সাইড বার থেকে আস্তে আস্তে এই পাশে আরো কিছু বিষয় আপনার এখানে চলে আসতে পারে। আমি এখানে একটু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে খেয়াল করে দেখুন, এই পাশে যে সাইড বার, এই সাইড বারে বার শো হবে, এবং এই সাইড বারে আপনি সুন্দর করে আপনার ব্লগের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার ব্লগে অবশ্যই একটা বিষয় আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে ফুটার। ফুটার অপশানে যে বিষয়গুলো রাখা দরকার, সেই বিষয়গুলো অবশ্যই ফুটার অপশানে রাখার চেষ্টা করবেন। তো এইগুলো ছাড়াও আপনার সর্বশেষ যে টিপস আপনাদেরকে দিচ্ছি বা আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে আপনার যে ভিজিটর আসলো, আপনার সেই ভিজিটরকে আপনি যদি সাবস্ক্রাইব করে নিতে চান, তাহলে পপ আপ একটা লাগাইতে পারেন, কিংবা এই যে গুগল নিউজে ফলো করার যে অপশন, এরকম বাটন আপনি অ্যাড করে দিতে পারেন। সাপোজ আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে গুগল নিউজে ফলো করার জন্য গুগল নিউজের যে এটা আছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে। তো এরকম আপনি কোনো বাটন, সাবস্ক্রাইব বাটন ইউজ করতে পারেন। অন্যান্য সাইডে যেমন আছে, কিছু কিছু সাইডে অ্যাড করা আছে, সেটা পপ আপ চলে আসে যোগাযোগ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। সেরকম আপনি এখান থেকে করে নিতে পারেন।
সো এইভাবে আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখানে একটা বিষয় অ্যাড করা আছে। তো এই বিষয়গুলো যদি আপনি একটা ব্লগে রাখেন বা আপনার ব্লগে যদি এভাবে রেখে যদি আপনার ব্লগটাকে সাজিয়ে নিতে পারেন, তাহলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই নেগেভেটরের বিষয় একটা বলে দেখি যে এই যে আমরা যখন স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, উপরের কিন্তু মেনুটা শো করছে না, বাট আমি যখন এই কার্সরটা একটু উপরে নিচ্ছি, একটু যখন আমরা চলে যাচ্ছি, এই যে নেগেভেট হয়ে আমাদের এই মূল মেনুটা কিন্তু চলে আসছে। এই যে নেগেভেট করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজেই চলে আসতেছে। তো এই অপশনগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এটা একটা ভালো মানের ব্লগ। এবং এইখানে যদি আপনি কোয়ালিটিপূর্ণ আর্টিকেল লিখেন এবং পোস্ট করেন, সেগুলোর এসিও করলে অবশ্যই সেগুলো আশা করা যায় আপনার অবশ্যই র্যাঙ্ক হবে এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন। তো আশা করছি যে পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা পোস্ট, আপনি যে পোস্ট করতেছেন একটা ভালো পোস্ট, ব্লগ পোস্ট দেখতে কেমন হয় এবং কি কি বৈশিষ্ট্য থাকলে একটা ব্লগ পোস্টকে আমরা ভালো ব্লগ পোস্ট হিসাবে বলতে পারি বা ভালো ব্লগ পোস্ট হিসাবে আখ্যায়িত করতে পারি, সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।